মহিলাকে ঝুলন্ত অবস্থায় বেধড়ক মারধর করা হচ্ছে লাঠি দিয়ে। শিক্ষার এই যুগে এসে 24 সালে এসে এই কি বর্বরতা দেখছি আমরা। তবে এরকমটা চলতে থাকলে সভ্যতা বলুন, শিক্ষা বলুন, আর আশা করবেন না। নমস্কার, সকল দর্শক বন্ধুকে প্রণাম জানাই এবং আমি আমার ভিডিও শুরু করছি। আজকের ভিডিও এমন একটা ভিডিও হতে চলেছে যেটা হয়তো আপনারা দেখলে বা শুনলে আপনারা শিউরে উঠবেন। বর্বরতার প্রতিচ্ছবি আজকের ভিডিও। যদি ওই ভিডিওর ক্লিপ আপনাদের আমি দেখাতে পারবো না, কারণ এরকম টাইপের ভিডিওর ক্লিপ দেখানো নিষিদ্ধ। তবে ভিডিওর কিছু কিছু ছবি আমি আপনাদেরকে একটু হেজি আকারেই দেখাবো। তবে ঘটনাটা কি নিশ্চয়ই বলার চেষ্টা করব যেটুকু আমি জানতে পেরেছি। কামারহাটি মিউনিসিপ্যালিটি এলাকার তালতলা বলে একটা ক্লাব আছে। সেই ক্লাবে একজন মহিলাকে ঝুলন্ত অবস্থায় বেধড়ক মারধর করা হচ্ছে লাঠি দিয়ে। অবাক হচ্ছেন শুনে? সত্যি অবাক হওয়া ছাড়া আর তো আমাদের কিছু করার নেই। একজন মহিলাকে দুটো হাত ধরে রাখা হয়েছে এবং দুটো পা ধরে রাখা হয়েছে। তাকে উবুর করে ঝুলিয়ে বেধড়ক লাঠি দিয়ে মারধর করা হচ্ছে। যদিও তার অপরাধ কি বা কেনই এরকম ঘটনা হচ্ছে আমার জানা নেই। তবে এই ভিডিওটা আমার চোখে পড়লো, যেটা আমার কাছে বর্বরতার একটা রূপ বলে মনে হলো, তাই আমি আমার বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করতে আসলাম। একবার ভাবুন যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই বাংলায় একজন মহিলাকে এরকম উল্টো করে হাত পা ধরে বেধড়ক লাঠি দিয়ে পিটানো হচ্ছে, তা আবার পুরুষ মানুষ মিলে পিটাচ্ছে। এটা কি ভাবা যায় নাকি স্বপ্ন দেখছি আমরা? এটা যদি সত্যি ঘটনা হয়ে থাকে, সত্যি ঘটনা কি? এটা তো একটা ভিডিও তো আর মিথ্যে হতে পারে না। এটা কোনো অডিও ক্লিপ নয় যে যেটা কারো গলার ভয়েস চেঞ্জ করে বসিয়ে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন কোন বর্বরতার সম্মুখীন আমরা দিনে দিনে হতে চলেছি। আমি জানি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভিডিও দেখেছেন কিনা। তবে এই ধরনের বর্বরতা মেনে নেওয়া কি সম্ভব? আমি ধরে নিলাম ভদ্রমহিলা খুনি করেছেন, কিংবা চুরি করেছেন, কিংবা ডাকাতি করেছেন, কিংবা এমন কিছু করেছেন যা ক্ষমার অযোগ্য। তার জন্য তো আইন আছে। তার জন্য কি এটা কোনো ব্যবস্থা হলো? এদিকে আমরা সভ্যতার দেশ, সংস্কৃতির দেশ বলে গলা ফাটাচ্ছি। এইসব কারণে কি বিদেশিরা আমাদের উপর আক্রমণ করতে সাহস পাচ্ছে না? আজ একটা শিক্ষার এই যুগে এসে 24 সালে এসে এই কি বর্বরতা দেখছি আমরা। একজন নারীকে আমরা সম্মান করতে জানি না। এদিকে আমরা দুর্গা পুজো করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, সব পুজো করি, নারীর পুজো করি, মা কালীর পুজো করি। সেখানে দাঁড়িয়ে পুরুষ মানুষরা মিলে একজন স্ত্রীকে এভাবে মারধর করছে। এ কি চোখে দেখছি নাকি কানে শুনছি নিজেরই বিশ্বাস হচ্ছিল না। যদি আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারলে হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু সেটা সম্ভব নয়। সেটা দেখানো মোটেই ইউটিউবে বিষয়টা ব্যান্ড হয়ে যাবে। আমার এই ভিডিওটাই ব্যান্ড হয়ে যাবে যদি আমি এই ভিডিওটা দেখাই। তাই বাধ্য হলাম ছবি আকারে দেখাতে। আপনারাই বিচার করুন, এই ঘটনা যদি বাংলার ঘটনা হয়ে থাকে তাহলে আমরা কোন জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছি। প্রতিবাদ কি করা উচিত নয়? যত বড়ই অপরাধ করুক না কেন, এটা কি কোনো সলিউশন হলো? যেখানে আমরা জানি যে অনেক বড় অপরাধ করার পরেও প্রশাসনের তরফ থেকে মেয়েদের উপর কোনো রকম পুলিশ আক্রমণ করতে পারে না, তার জন্য লেডিস পুলিশের ব্যবস্থা থাকে। কিন্তু এই ঔদ্ধত্য কোথা থেকে আসলো যে একজন নারীকে এরকম পিছমোড়া করে হাত পা ধরে বেধড়ক পিটানো হচ্ছে? জানি না ওই ভদ্রমহিলা আগামী দিনে যারা এই ভিডিও প্রচার করছে বা ভাইরাল করেছে তাদের এগেনস্টে গিয়ে আবার কেস না করে। কারণ যারা এরকম একটা ভিডিও এরকম একটা ঘটনা ঘটাতে পারে, তাদের প্রেসারে এসে অনেকেই বয়ান বদলেও নিতে পারে। তবে আমার মনে হলো আমি একজন নারী, আমি একজন স্ত্রী, আমি একজন মহিলা, একজন মহিলাকে এভাবে অপমান করাটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে আজকে কোশ্চেনের দায়িত্ব আপনাদের উপর তুলে দিলাম। আপনারাই বলুন এর কি সাজা হওয়া উচিত, কিংবা আমরা ঠিক কোথায় বসবাস করছি, আমাদের আগামী দিন ঠিক কি হতে চলেছে। প্রশ্ন থাকলো আমার দর্শক বন্ধুদের,
নিশ্চয়ই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। জানি না আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষায় রয়েছে, তবে এরকমটা চলতে থাকলে সভ্যতা বলুন, শিক্ষা বলুন, আর আশা করবেন না। আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য মানুষের কাছে একটা মজার খোরাক হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। তাই ইমিডিয়েটলি এই ধরনের ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, আগে খতিয়ে দেখে। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।